ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছো এই জাস্ট একটু আগে উঠেছি। আর দেখো চারিদিকটা একবার দেখো, তোমাদেরকে চারিদিকটা একবার কতটা কুয়াশা এসেছে। তো সেটা যে দেখানোর জন্যই আর কি আমি ভয়েস ভিডিওটা অন করলাম। তো চলো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো সকাল 6:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো বাইরেটা কীরকম কুয়াশা পড়েছে। তো চলো আমি জাস্ট এইমাত্র উঠলাম, আর উঠেই তোমাদের সাথে আজকে ভাবলাম যে চলো একটু ভিডিওটাই স্টার্ট করি। দেখো এত কুয়াশা। তো চলো, সংসারে অনেক বাসি কাজকর্ম আছে। এই যে চারিদিকে এখনো উঠোন টুঠোন ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, বাসন ধুতে হবে, অনেক কাজ আছে। তো চলো আবার তোমাদের সাথে আমি পরে কথা বলবো। তো কাজ বাজ করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সকালবেলা তোমাদের সাথে একটুখানি কুয়াশাটা শেয়ার করেছিলাম। মানে সকালে উঠে ঘুম থেকে ওঠার পর তোমাদের একবার মানে সকালটা কীরকম ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তারপর এখন জানো তো এখন বাজে হচ্ছে 8:30। তো এই 8:30টার সময় মাম্মামের একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে। তো ওষুধ আছে ঘরে, তবুও এখন তো মানে খুব দূর আসার সময়, যার জন্য কি ভাবলাম যে চলো মামাকে একবার ডাক্তার দেখিয়েই আনি। ডাক্তার না দেখালেও হতো, সেরকম ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার বললো যে সেরকম কিছু হয়নি। তো এটা আমি বললাম তার কারণ আমি এটা পরে এডিট করছি ভিডিওটা, তার জন্য আমি আর কি তোমাদের সাথে বলতে পারলাম যে ডাক্তার কি বলেছে। তো ডাক্তারের কাছে গিয়ে মানে এত বদমাইশি করছিল। তো দেখো এতটা কুয়াশা। তো মাম্মামকে আমি চাদরটা নিয়েছিলাম, তো মাম্মামকে কী করেছি মাঝখানে তো বসিয়েছি, তো মাম্মামকে চাদরটা দিয়ে একদম মুড়ে দিয়েছি। আর আমি এদিকে একটু ক্যামেরা জাস্ট রাস্তাটা দেখতে পাচ্ছ, পেছনে সামনে মানে দেখাই যাচ্ছিল না। তো বর তো গাড়ির মানে লাইট অন করে তারপর যাচ্ছিলো, সমস্ত দেখতেই পেলো। সামনে যে ট্র্যাক্টরটা আসছিলো সেটাও লাইট অন করে আসছিলো। এখন 8:30 বাজে, তবুও এতটা কুয়াশা। তো সকালই ডাক্তার চলে আসে। তো দেখো এই যে আমরা ডাক্তারের মানে রুমে ঢুকে গেছি, আর এই যে ডাক্তারবাবু তো এখানে আর একজন দেখছিল পেশেন্ট। তো তারপর হচ্ছে মাম্মামকে দেখবে। তো তারপর আর এটা হচ্ছে তারপর আর সেভাবে ভিডিও করিনি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। মানে হচ্ছে আমি গেছিলাম হচ্ছে কম্পিউটারে। তো ওখান থেকে আসার সময় আর কি মাম্মামের খাবার আর আমি যে বিস্কুটগুলো আনি সেগুলো আর কি কয়েকটা জিনিস আনার ছিল, তো এই দোকান থেকেই নেওয়া হয়। আর যে বিস্কুটটা আমি নিই সেই বিস্কুটটা এই দোকানেই পাওয়া যায়, মানে সো সুইট যেটা আমি নিই। তো মাম্মাম এই যে কদিন ধরে বায়না করছে ক্রিম বিস্কুট খাবে। তো আমি ক্রিম বিস্কুট ওর জন্য নিয়ে যেতাম, কিন্তু মাঝে না ও খাওয়া বন্ধ করে দিয়েছিল, যার জন্য ক্রিম বিস্কুটটা নিয়ে যেতাম না। তো ওটাই আর কি দোকানে বলছিলাম যে ও খেতে চাইছে না, মানে ফোন দেখলে ফোনের সামনে যেটাই আসবে সেটাই বলবে আমি খাবো। তো সব কিছু এক্সট্রা করে নিয়ে রাখা মানে আনতে হয়, ঘরে রেখে দিতে হয়, কারণ গ্রামে তো সব কিছু সবসময় পাওয়া যায় না। তো এই দেখো আমি এবার চলে এসেছি, মানে ওখান থেকে টোটো করে এসেছি। টোটো করে এই যে গ্রামের রাস্তাটা মানে গ্রাম একদম বাস স্ট্যান্ড থেকে এত দূর এখানে মানে টোটো যায়, কিন্তু সবসময় যাওয়া আসা করে বলে এই যে সাইকেলটা আমার নেওয়া আর কি। মানে সব দুপুর টাইমটা যে একদিন মানে সকালে যায় একদিন দুপুরে যায়, তো দুপুর টাইমটা টোটো পাওয়া যায় না। তো তখন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, বর এসে নিয়ে যায়। তো বাড়ি থাকলো কি থাকলো না, যার জন্য আর কি সাইকেলটা নেওয়া। তো দেখো আজকে রাস্তায় এত কাদা ছিল না, বৃষ্টি পড়েছিল। তো রাস্তায় এতটা কাদা ছিল কি বলবো। তো কাদার মধ্যে একদম যায় অবস্থা, আবার পড়ে যাওয়ার মতন অবস্থা। তো এখানটা একটু কম ছিল, আর ওই সামনের যে রাস্তাটা ছিল ওখানে এত কাদা ছিল আমি তো ভিডিও অনই করিনি, কারণ ভিডিও করতে গিয়ে যদি পড়ে যায় তো একদম সব যাবে। আর এই দেখো এখানে সর্ষের ফুলের চাষও হয়েছে পাশ দিয়ে, আবার কি করছো মাম্মা? মানে আলুর চাষও হয়েছে। তো দেখো তারপর চলে এসেছিলাম বাড়ি। আর আজকে ছিল হচ্ছে নিরামিষ। তো আজকে হচ্ছে শুক্রবার ছিল, তো আজকে নিরামিষ ছিল। তো আজকে সেরকম কিছু রান্না করা হয়নি, তো মাই রান্না করেছিল। আমি চলে গেছিলাম, সকালে পড়ানো ছিল তো দেরি হয়ে গেছিলো, যার জন্য আমি চলে গেছিলাম। তো মা জাস্ট একটা তরকারি ভাতই রান্না করেছে। তো আজকে হয়েছিল হচ্ছে বেগুন আলু আর আলু দিয়ে তরকারি। তো ভালোই হয়েছে। তো মাম্মা বলছিল যে ও নিজেই আর কি ভাত খাবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ফোনটা চালিয়েছে আর কি, আমরা যেরকম ইউটিউবে ব্লগ শ্যুট করি মাম্মা ওটাই করতে চাইছে, মানে মাকে যেটা দেখছে সেটাই আর কি কপি করছে। তো ফোনটা এখানে অন করে রেখে দিয়েছে ও আর কি, দিয়ে বলছে যে হাই গাইস আমি ভাত খাচ্ছি। তো সেগুলোই আর কি বলছিল। তো ওর ক্যামেরা বন্ধ হয়ে গেছে, তো আমাকে সেটাই বলছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই বেল আইকনে অল বাটন ক্লিক করো, যাতে যে সমস্ত ভিডিওগুলো আমি দেবো সেগুলো সবার আগে তোমাদের হোম পেজে চলে যায়। তো দেখো মাম্মাম শুধু ভাত খাচ্ছিলো, ও তো খেতে পারে না নিজে নিজে। তো দেখো তাও মানে অনেক চেষ্টা করে, বলে যে আমি খাবো।
তো দেখো মাম্মাম এদিকে মানে ওকে আমি মাখিয়ে দিলাম, বললাম যে মাম্মা তুমি শুধু ভাত খাচ্ছ, আমি তারপর তোমাকে মাখিয়ে দিই। আর মাম্মা মানে বেগুনটা খুব ভালোবাসে খেতে আমার মতন, আমিও যেরকম বেগুন তারপর ডাল এগুলো খেতে ভালোবাসি, মাম্মা ওরকম খেতে ভালোবাসে। তো দেখো মাম্মামকে আমি মাখিয়ে দিচ্ছি, আমি বললাম যে আমি মাখিয়ে দিই, ও খেতে পারবে না, লাস্ট পর্যন্ত আমাকেই খাইয়ে দিতে হবে। তো ও যেহেতু বায়না করছিলো যে নিজে নিজেই খাবে আর ওর বন্ধুদেরকে আর কি শেয়ার করবে, আমি ভাবছিলাম কি মাম্মামের জন্য একটা চ্যানেল খুলে দেবো, তো মাম্মাম নিজেই আর কি ভিডিও বানিয়ে ছাড়বে। তো ওটাই আর কি ভাবছিলাম। তো যদি তোমরা কেউ মানে দেখতে চাও মাম্মামের ভিডিও, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি মাম্মামের একটা নতুন চ্যানেল খুলে দেবো, তো মাম্মাম ওখানে ভিডিও আপলোড করবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো দেখো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, তো তারপর আমি ভাত নিয়ে বসে পড়েছি। তো তারপরে মাম্মামের খাওয়া দাওয়ার পরে মাম্মামের একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে মাম্মামের পটি পেয়ে গেছিলো। তো মাম্মাম পটি করছে, তো সবার খাওয়া হয়ে গেছিলো, আমি বললাম যে ওকে আগে ফ্রেশ করে দিই, তারপর আমি আবার খেতে বসবো। তো দেখো তোমাদের সাথে তারপর আর সেভাবে কিছু শেয়ার করতে, আমি খাওয়া দাওয়ার পর বাসন টাসন ধোয়া হয়ে গেছিলো, তো তারপর আর সেভাবে শেয়ার করা হয়নি। তো সন্ধ্যাবেলায় করেছিলাম ম্যাগি। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, মানে অনেকগুলো ভিডিও ক্লিপ একবারে তোমাদেরকে দিয়ে দিলাম। আর ছোট্ট ছোট্ট ক্লিপ তো মানে অল্প অল্প করে ভিডিও করা হয়েছিলো, সেভাবে মানে বড় করে ভিডিওটা করা হয়নি। তো তার জন্য আর কি আমি অনেক মানে 2-3 দিনের ভিডিও একবারে দিয়ে দিয়েছি। তো ওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো দেখো এখানে মাছ নেওয়া হয়েছিলো, একটা গোটা মাছই নিয়েছিল, এটা 1 কেজি মতন মাছ নেওয়া হয়েছিল। তো সেই মাছটা আর কি 2 দিন হয়ে যাবে, তো সেই মাছটাই আর কি ভেজে নিচ্ছিলাম। আর আজকে মানে কি হাট বার ছিল, তো বাবা গেছিলো হচ্ছে আজকে হাটে। তো হাটে গেছিলো, এবার হাটে গিয়ে ধরো বাজার করে আনতে আনতে অনেকটা বেলা হয়ে যাবে, যার জন্য ঘরে বেগুন আর আলু ছিল। তো মা বললো যে চল তাহলে বেগুন আলু দিয়েই মাছ দিয়ে ঝোল করে দেয়, আর না হলে প্ল্যান ছিল যে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করা হবে। তো তার সাথে হয়েছিল হচ্ছে এখানে হচ্ছে শাকটা, এটা হচ্ছে লাউ শাক, কুমড়ো শাক বললাম, তো এটা হচ্ছে লাউ শাক। তো লাউ শাকটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো এটা হবে লাউ শাক দিয়ে পোস্ত আর ওই যে মাছের ঝোল। আর তোমাদেরকে যেরকমটা বললাম যে বাবা গেছিলো হচ্ছে হাটে তো বাজার করতে, তো দেখো বাজার নিয়ে চলে এসেছে, তো অনেকটা করেই নিয়ে এসেছিলো। তো সামনে আবার হাট আছে, তো বাবা যখন বাবা বাড়িতে চলে এসেছে, তো বাবা ধরো হাটে যাবে মাঝে মধ্যেই, তো অনেক আবার শুকোবে তো ঘরের মধ্যে, যার জন্য মা বললো যে তাহলে পাশের বাড়ির কাকিমাদেরকে একটু দিয়ে দিতে। তো সেটাই আর তো দেখো এইদিকে হচ্ছে আমি ওইদিকে একটু ভিডিওটা করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমাদের আমি মানে মাছটা ভাজা হয়ে গেছে, তারপর শাকটা বসিয়ে দিয়েছিলাম। তো এখানে পোস্ত দিয়ে দিয়েছি, মানে হচ্ছে বাদাম দিয়ে পোস্ত আর কি, তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাদাম ভিজোতে দিয়েছি, তো বাদাম দিয়ে পোস্ত হবে। আর এই যে এদিকে আমার মাছগুলো সব প্রায় মানে একদম লাল লাল করে ভেজে ফেলেছি। তো দেখো এই মাছের মুড়ো দুটো রেখে দেবো, কালকে আবার বাঁধাকপির তরকারি করেছিলাম, তো তার জন্য রেখে দিয়েছিলাম। তো দেখো এখানে হচ্ছে, আর এটা হচ্ছে না আগের দিনের মাছের ঝাল, মানে কালকে রাতের মাছের ঝাল ছিল। তো কালকে রাতে খাওয়া হয়নি, আমি খেয়েছিলাম, আমি একটা খেয়েছিলাম, মা আমাকে দুটোই বললো যে দুটোই খেয়ে, কিন্তু রাত্রেবেলায় না মাছ টাছ খেতে আমার খুব একটা মানে পছন্দ, মানে ভালোবাসি না, যাই বলা তাই বলো। তো যার জন্য আর কি আমার রাতেরবেলায় মাছটা সেভাবে খাওয়া হয়নি, আমি একটা মাছই খেয়েছিলাম, আর একটাই বললাম যে থাক সকালে আবার গরম, এখন তো শীতকালের দিন নষ্ট তো হবে না, তো সকালে খাওয়া হবে। তো দেখো এই যে পরের দিন, আর বর যেহেতু বাড়িতে ছিল না, ওই যে দিদি বাড়ি গেছিলো, তোমাদের তো সেই মানে কটা জিনিস আনার ছিল আমার, সেগুলো তোমাদের সেটাও আমি একটু ভিডিও করেছি, সেটাও আমার রয়ে গেছে, তো ওটাও আমি তোমাদের দেবো এই ভিডিওটার পরে, ওই ভিডিওটা আসবে। তো কি কি জিনিস কিনলাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা আজকে দিচ্ছি, তো এরপর নেক্সট দিন ওই ভিডিওটা আসবে কি কি কিনলাম। তো বর বাড়ি চলে এসেছে, তো ছাদে ওদের বরেরও খাওয়া হয়ে গেছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, তো আমি এবার খেয়ে নেব। তো ওরা দেখো এখানে ছাদে বসে আছে। তো তোমাদেরকে তো আগেও দেখালাম যে কী কী নিয়েছি, তো আর একবার বলে দিচ্ছি। তো এখানে ছিল হচ্ছে যে মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করেছিলাম, আর যে তরকারি করেছিলাম, আর করেছিলাম হচ্ছে এই যে শাকটা করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভালো লাগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এখানেই টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।